আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ। কালকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ কয়েকটা নোটিশ প্রকাশ পেয়েছে এইচএসসি ২৬ পরীক্ষা নিয়ে। এর ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট যে নোটিশটা সেটা কি জানো? সেটা হচ্ছে আসন বিন্যাস। মাত্র ৩১০ টাকা যারা এখনো আমাদের এইচএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তোমার কলেজে কোন কেন্দ্রে পরীক্ষা হবে, অর্থাৎ তোমার কলেজের পরীক্ষাটা কোন কেন্দ্রে হবে, তুমি কোন কেন্দ্রে পরীক্ষা দিবে সেইটা তুমি আসন বিন্যাসের মাধ্যমে জানতে পারবে। শুধুমাত্র এতটুকুই না, ওই কেন্দ্রে তোমার কলেজ সহ আদার্স তোমার আশেপাশের অন্যান্য কোন কোন কলেজের পরীক্ষা হবে। অর্থাৎ তুমি মনে করো একটা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছ, তোমার সাথে ওই কেন্দ্রে তো তুমি একা থাকবে না, তোমার প্রতিষ্ঠান একা থাকবে না, তোমার সাথে আরেকটা প্রতিষ্ঠানকে তারা দিয়ে দিবে বা দুইটা প্রতিষ্ঠানকে দিয়ে দিবে। এখন তোমার সাথে কোন প্রতিষ্ঠান থাকবে এগুলো ওই নোটিশে উল্লেখ করা আছে। অর্থাৎ আসন বিন্যাস মানে কেন্দ্র রিলেটেড টোটাল ইনফরমেশনগুলো এই নোটিশে আছে। সে আসন বিন্যাসটা প্রকাশ করেছে, ভালো কথা, আসন বিন্যাস প্রকাশ করেছে, এখানে আমাদের কোনো কথা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, এতদিন জানতাম যে আসন বিন্যাস সাধারণত রুটিন প্রকাশের পরবর্তীতে প্রকাশ করে, রুটিন প্রকাশ হয়ে গেলে শিক্ষার্থীরা নিজেদের মতো রেডি হয়, পরবর্তীতে আসন বিন্যাস, চূড়ান্ত কেন্দ্র তালিকা এগুলো ওয়ান বাই ওয়ান প্রকাশ করতে থাকে। যেমন ধরো আমি কয়েকদিন আগের উদাহরণ দিই, এসএসসি ২৬ পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে, তারপরে শিক্ষা বোর্ড চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। এখন মানে কি একটা অবস্থা, এইচএসসি ২৬ ব্যাচের ২ মাস পর পরীক্ষা, তারা জানে আমাদের পরীক্ষা ৭ জুন হবে, এখন পর্যন্ত রুটিন দেওয়ার কোনো খবর নাই। অথচ আসন বিন্যাস একের পর এক রুটিন, কালকে মনে হয় একই সাথে ৩ থেকে ৪টা রুটিন প্রকাশ পেয়েছে, ৩ থেকে ৪টা রুটিন একই সাথে প্রকাশ পেল। তাহলে রুটিন প্রকাশ করতে সমস্যা কি? ওই রুটিনের তো মাত্র একটা নোটিশ প্রকাশ করতে কি এমন সমস্যা হচ্ছে যেটা শিক্ষা বোর্ড প্রকাশ করতে পারছে না, অথচ প্রায় ১৪ লক্ষ শিক্ষার্থীকে একটা টোটালি ধোঁয়াশার ভিতর দিয়ে রেখেছে। এখন আমরা এই বিষয়ে কথা বললেই তো দোষ, টোটালি দোষ। কেন দোষ? আমরা আমাদের এই আপডেটগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সাথে মানে দাঁড়িয়ে থেকে তাদের সাপোর্ট হিসেবে তাদের কথাগুলো শিক্ষা বোর্ডের কাছে তুলে ধরি। শিক্ষা বোর্ড থেকে কোনো নিউজ আসলে, কোনো নোটিশ দিলে সরাসরি শিক্ষা বোর্ড কি তোমার দরজায় নক করে বলে দেয় এই এই নোটিশটা প্রকাশ পেয়েছে একটু দেখো তো, বা বুঝিয়ে দেয়? না, ওই কাজটা আমাদেরকে করতে হয়। আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে একটা নোটিশ নিয়ে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে, যদি ভালো হয় শিক্ষার্থীদেরকে বলি ভালো দেখো, যদি খারাপ হয় শিক্ষার্থীদেরকে বলি খারাপ, এটা একটু নিজেকে প্রিপেয়ার করো, এরকম করে সব কিছু তো বলি। আমাদের সাথে আমাদের এই নোটিশগুলো পাওয়ার জন্য, নিউজগুলো পাওয়ার জন্য, আমাদের ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য প্রায় ৭ লক্ষ প্লাস শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে। এই শিক্ষার্থীদের কোনো সমস্যা নেই, তারা প্রতিনিয়ত ভিডিও দেখছে, উপকৃত হচ্ছে। ভিডিও আপলোড করার পর এমন হিউজ পরিমাণ শিক্ষার্থী আছে যারা বলে যে ভাইয়া আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম। তাদের কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নাই। যত সমস্যা অন্যজনের। আমাকে নিয়ে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন পোস্ট করা হচ্ছে, কমেন্ট করা হচ্ছে, এই ধরনের কাজ মানে ইচ্ছা প্রণীতভাবে টোটালি বট আইডি। ওইগুলো তুমি একটু খেয়াল করে দেখবে যে আমাকে নিয়ে যারাই পোস্ট করছে আইডি ভিতরে ঢুকে দেখবে ৩০০, ৫০০, ১০০০ এরকম করে ফলোয়ার। আবার যারা কমেন্ট করছে ওইগুলো দেখবে। আচ্ছা, আমি মানলাম যে ওগুলো লিগেল, ওইগুলো আসল আইডি থেকে করা হয়েছে, কিন্তু কারণটা কি? মানে একটা কারণ দরকার। আরে ভাই, আমি আমার মতো কাজ করছি, আমি আমার কোর্স ৩১০ টাকায় বিক্রি করি নাকি ৫০ টাকায় বিক্রি করি নাকি ফ্রিতে দিই, সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা, সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তোমরা যদি পারো তোমরাও দাও, তুমি ফ্রিতে দাও, আমি ৩১০ টাকায় সেল দিচ্ছি, তুমি ফ্রিতে দাও, কোনো প্রবলেম নেই। তাহলে এত সমস্যা হওয়ার কারণ কি? যারা হাজার হাজার টাকা খরচ করে কোর্স কিনতে পারে না তাদেরকে আমরা একটা রিজনেবল প্রাইস ৩১০ টাকায় কোর্স দিচ্ছি, যে একটা কোর্সে শিক্ষার্থীরা যুক্ত হতে পারবে। এইখানে আমি তো কোনো সমস্যা দেখছি না। যদি আমার লস না হয় তাহলে তোমাদের এত সমস্যা কেন হচ্ছে? আমার মনে হয় আমার যারা স্টুডেন্ট আছে, আমার যারা শিক্ষার্থীরা আছে, প্রায় ৭ লক্ষ শিক্ষার্থী, এরা যদি মানে তোমরা দেখা মাত্রই আমাকে কমেন্টও করবে না ভাই অমুক অমুক গ্রুপে আপনাকে নিয়ে পোস্ট করা হয়েছে, ওইটা দেখা মাত্র এটার বিরুদ্ধে তুমি নিজে স্টেপ নিবে, তুমি নিজে কথা বলবে, আমার অব্দি আসবেই না। আমি আশা করবো এইসব গ্রুপে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী অ্যালার্ট থাকবে এবং সেই সাথে আমার হয়ে, আমি যেমন তোমার হয়ে তোমাদের হয়ে তোমাদের কথাগুলো শিক্ষা বোর্ডের কাছে তুলে ধরি, ওইসব পোস্ট দেখলে আমার হয়ে আমার কথাগুলো তুমি ওইখানে তুলে ধরবে। এতটুকুই জাস্ট তোমাদের কাছ থেকে আমার পাওয়া। এখন শিক্ষা বোর্ডকে আমি বলবো যে নিয়ম ছিল আসন বিন্যাস প্রকাশের আগে আমাদের রুটিনটা প্রকাশ হয়ে যাবে।
যেহেতু 7 জুন পরীক্ষা, আপনারা বললেন 7 জুন পরীক্ষা, কিন্তু 7 জুন পরীক্ষা নেওয়ার মতো যা যা করণীয় সবই করছেন, অথচ রুটিনটা প্রকাশ করছেন না। যদি 7 জুন পরীক্ষা না নিতে চান, সেক্ষেত্রে ক্লিয়ার বলে দেন শিক্ষার্থীদেরকে যে আমরা 7 জুন পরীক্ষা নিতে পারছি না, হয়তো বা জুলাই মাসে তোমাদের পরীক্ষাটা হবে। তাহলে এই সমস্ত শিক্ষার্থীরা একটু রিল্যাক্স থাকতে পারে, একটু টেনশন ফ্রি থাকতে পারে এবং সেভাবে প্রিপারেশন নিতে পারে। কিন্তু শিক্ষার্থীরা না বলতে পারছে 7 জুন পরীক্ষা, না আবার এটা অস্বীকার করতে পারছে, কারণ কি শিক্ষা বোর্ড বলেছে 7 জুন পরীক্ষা হবে, অথচ কোনো রুটিনের খবর নেই। শিক্ষা বোর্ড অন্যান্য সকল নোটিশ 1 বাই 1 প্রকাশ করছে, শুধুমাত্র একটা নোটিশই প্রকাশ করছে না, আর সেটা হচ্ছে রুটিনের নোটিশ। শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ, যদি আপনারা 7 জুন পরীক্ষা না নেন তাহলে সেটা বলে দেন, আর যদি পরীক্ষা নেন তাহলে আজকের ভিতর যে কোনো উপায় রুটিনটা প্রকাশ করে দেন, যাতে শিক্ষার্থীরা নিজেকে আগে থেকে রেডি করতে পারে। আর এখন এমন একটা টাইম, এখন রুটিন প্রকাশ করলে একটা শিক্ষার্থীর প্রিপারেশন নিতেও কষ্ট হবে। অনেকে বলতে পারে যে 2 বছর তাহলে কি করেছে। 2 বছর যতই পড়াশোনা করুক, শেষ মুহূর্তের প্রস্তুতিটাই বলে দেয় সেই শিক্ষার্থী বোর্ড পরীক্ষায় কেমন রেজাল্ট করতে চলেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা সাজাই তখন যখন আমাদের রুটিনটা প্রকাশ পায়। সেক্ষেত্রে আমি আশা করব শিক্ষা বোর্ড এই আসন বিন্যাসের এই তালিকা প্রকাশ না করে খুব দ্রুত আগে রুটিন প্রকাশ করবে, তারপরে আসন বিন্যাস দেখা যাবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে শিক্ষা বোর্ড যেহেতু তোমাদের একটা ধোঁয়াশার ভিতর রেখেছে, এই টেনশনে তোমরা আবার কোনো পড়াশোনায় গ্যাপ দিও না, তোমরা তোমাদের মতো চালিয়ে যাও। পরীক্ষা জুনে হোক বা জুলাইতে হোক, তোমরা তোমাদের মতো প্রিপারেশন নাও, সিলেবাস কমপ্লিট করো, যাতে পরীক্ষা যখনই হয় সেখানে একটা বেস্ট রেজাল্ট করতে পারো। এবং তোমাকে এই বেস্ট রেজাল্ট করতে শেষ মুহূর্তে আমাদের 310 টাকার কোর্সটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।